মানুষ কিন্তু মুজলুমের পক্ষ নিতে পছন্দ করে। যে উয়েফার সেফারিন কিন্তু ফাইনালে ছিল না, কোনো একটা ঝামেলা ফিফার সাথে হয়েছে। এখন দেখেন উয়েফা ফিফাকে চোখ রাঙায়, ইউরোপের প্রাদেশিক ইউরোপের পাওয়ার, রাইট। ব্রাজিল কিন্তু প্রজেক্ট ওয়াইজ আঞ্চলিতে একটা বছর পাইছে, এখন এই 4টা বছর টানা কাজ করবে, তার কন্ট্রাক্ট সুযোগ আছে 30 পর্যন্ত, এবং স্কালোনিও যদি থাকে 30 পর্যন্ত, তাহলে সে তো সিস্টেমের পরিচিত। মডার্ন ফুটবলের অনেক বেশি ইনভেস্টমেন্ট, ডেটা স্টাডি ইউরোপ অনেক আগে। ব্রাজিল আর্জেন্টিনায় হয় মেধার পরিচর্যা, কিন্তু ফুটবলটা স্টাডি করা হয় ইউরোপে, এটাই তো প্রবলেম। আঞ্চলিক তো রেকর্ড আছে এবং ব্রাজিল দলে যথেষ্ট ট্যালেন্ট আছে। আমার মনে হয় লাতিন থেকে ইউরোপকে চোখ রাঙাবে হয়তো ব্রাজিল। আর আর্জেন্টিনা যদি তাদের স্কালোনি থাকে এবং রিদম ধরে রাখতে পারে, তাহলে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইটাই আসবে। ব্রাজিলেরটাকে বলে জাগোপনিত, আর আর্জেন্টিনাটাকে বলে ট্যাঙ্গো। আবার ব্রাজিল 2 পর্যন্ত, 2-এর ওই ব্যাচ 2-6, মানে ওই আশপাশের ব্যাচটা কিন্তু ইউরোপে একদম কাঁপাইছে। প্লেয়ার ছিল কি, হ্যাঁ কাঁপাইছে, মানে ওদেরকে ভয় পাওয়া লাগতো আর কি। তো এই আর্জেন্টিনারও কিন্তু ভয়ই পাওয়া লাগছে। এখন আসলে খেলাটা তো নেক্সট ওয়ার্ল্ড কাপ হবে পর্তুগাল, মরক্কো, স্পেন। ইউরোপের মাঠে খেলা, এমনিতেই ইউরোপের দলগুলো খুব ডমিনেটিং হয় লাস্ট কয়েক বছর। মানে আপনার কাছে কি মনে হয় যে আর্জেন্টিনা তো একটা নতুন জেনারেশন আসতে যাচ্ছে, ব্রাজিলও হয়তো আঞ্চলিকতে নতুন ভাবে সবকিছু গোছাবেন, লাতিন ফুটবল আর ইউরোপ ফুটবলের যে একটা লড়াই আমরা দেখছি গত কয়েক বিশ্বকাপে, হাড্ডাহাড্ডি বলবো, কারণ ফাইনালে লাতিন দল উঠছে, আর্জেন্টিনা তো লাতিনের দল, মানে প্রতিনিধিত্ব করছে, সেই জায়গাটাতে কি এই লড়াইটা থাকবে? হইলো ধরেন আর্জেন্টিনার ট্রানজিশন চলবে, কিন্তু ব্রাজিলের ট্রানজিশনটা শেষ হয়ে ব্রাজিল একটা ফেজে যাচ্ছে। আমার মনে হয় লাতিন থেকে ইউরোপকে চোখ রাঙাবে হয়তো ব্রাজিল। আর আর্জেন্টিনা যদি তাদের স্কালোনি থাকে এবং রিদম ধরে রাখতে পারে, তাহলে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইটাই আসবে। সো এটা একটা হেলদি কম্পিটিশন কিন্তু, কারণ ইউরোপের একচ্ছত্র ডমিনেন্স হলে ফুটবল তার ওই ব্যালেন্স হারায় ফেলবে। তখন আসলে আমাদের দেশেও ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানের সংখ্যা কমতে কমতে কেউ হবে স্পেন, কেউ হবে ফ্রান্স, মানে ওই মজাটা, হ্যাঁ কেউ হবে ইতালি, কেউ হবে জার্মানি। ইতালি তো এখনো নাই, কিন্তু কেউ জার্মানি তো ডেফিনেটলি হবে, পাওয়ার ফুটবলের ফ্যান তৈরি হবে। ফ্রান্সের নতুন নতুন জেনারেশনে প্রচুর ফ্যান আছে। এখন এই যে স্পেন যে ব্র্যান্ডটা দিল, এই ব্র্যান্ডে অনেক ফ্যান টেনে নিয়ে যাবে। সো ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান অনেক কমে যাবে যদি লাতিন থেকে কেউ ইউরোপকে চোখ রাঙাতে না পারে। ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান বেশি হওয়ার কারণ কি জানেন? ফুটবল যখন থেকে শুরু হয়েছে, দুর্বলরা এসে অনেক সুউচ্চ টাকাওয়ালা এদেরকে যখন চোখ রাঙায় দিয়ে যাইতো, এই একটা কারণে মানুষ কিন্তু মুজলুমের পক্ষ নিতে পছন্দ করে। মানে ফুটবলে লাতিনরা পাসিং ফুটবল কেন নিয়ে আসছে, মানে লাতিন ফুটবলরা ওরা পাসিং ফুটবলটা বেশি খেলার চেষ্টা করে। ফুটবল যখন চালু হয় তখন রুলস ছিল এরকম, যেটা আমার শোনা, আমি এই ব্যাপারে ঘাঁটি নাই, যে ওরা কালো ছিল, সাদারা কালোর গায়ে ঘেঁষে খেলতে পারবে না, এই টাইপের একটা অলিখিত নিয়ম ছিল। যে মানে মানে ওই যে একটা ব্যাপার ছিল আর কি, স্টার্টে একদম শুরুর দিকে, এটা আমিও পড়ছি। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে ঠিক আছে তোমার সাথে আমি টাসেলে যাব না, আমি বলকে পাস, ওই কারণে বিউটিফুল ফুটবলটা লাতিনে চলে আসছে আসলে, বিশেষ করে ব্রাজিল এবং মানে যে সাম্বা ছন্দ আমরা বলি, সাম্বা ছন্দ, অথবা ওই যে ব্রাজিলেরটাকে বলে জাগোপনিত, আর আর্জেন্টিনাটাকে বলে ট্যাঙ্গো। মানে এই দুইটা ফুটবল ব্র্যান্ড আসছে লাতিন থেকে, এবং তারা কিন্তু বেশ ডমিনেটিং ব্র্যান্ড। যেমন ধরেন এই আর কোনো দল না হোক আর যাই হোক না কেন, আর্জেন্টিনা ইতিহাসও আছে, আবার মডার্ন ফুটবলের হিস্ট্রি এখন হয়ে গেছে, এবং এইবারও ফাইনাল খেললো 14, 22, 26 তিনটা ফাইনাল খেলছে। সো একটা মডার্ন হিস্ট্রি ডমিনেন্স তো দিছেই, আবার লাস্ট 5টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে 5টাই ফাইনাল খেলছে, এই একটা ডমিনেন্স। আবার ব্রাজিল 2 পর্যন্ত, 2-এর ওই ব্যাচ 2-6, মানে ওই আশপাশের ব্যাচটা কিন্তু ইউরোপে একদম কাঁপাইছে। প্লেয়ার ছিল কি, হ্যাঁ কাঁপাইছে, মানে ওদেরকে ভয় পাওয়া লাগতো আর কি। তো এই আর্জেন্টিনারও কিন্তু ভয়ই পাওয়া লাগছে, একটার পর একটা স্টার আসছে তো এই দলগুলোর। এই জিনিসটা হচ্ছে লাতিন ফুটবলে, এরা দুই দলই পারে যে শুধুমাত্র, বাকিরা হয়তো ইনফ্রাস্ট্রাকচার, টাকা পয়সা, প্যাশন, অন্যান্য লিগ, নিজস্ব লিগ না থাকা, এই কারণে অনেক বেশি। ধরেন ব্রাজিলে লিগ আছে, আর্জেন্টিনায় লিগ আছে, এবং দুইটাই জমজমাট লিগ, ভালো লিগ। হ্যাঁ, মানে ফ্যান প্যাশনেটের জায়গাতে, বাকিদের কিন্তু ওইরকম স্বকীয় লিগ ওইভাবে নাই। না, এই লিগগুলো তো প্লেয়ার জেনারেটও করে, অসংখ্য প্লেয়ার, প্রচুর। এই লিগ দুইটার কারণে ধরেন ইউরোপে এত বেশি লাতিন প্লেয়ার যাচ্ছে। লাতিনের বাকি দেশগুলোর উঠতি তারকারা এই লিগ, ব্রাজিলিয়ান লিগ আর আর্জেন্টাইন লিগ থেকেই খেলে বেরোয়। অনেক সান্তোস, বোকা জুনিয়র্সের নাম তো সবাই থেকেই আসলে খেলে বেরোয়, যার কারণে লাতিনের ফ্যাক্টরি হইলো ব্রাজিল আর্জেন্টিনার লিগ।
তো এই দুটা যদি টিকে থাকে তাহলে ব্রাজিল আর্জেন্টিনারও ইউরোপকে চোখ রাঙানোরা টিকে থাকবে। কিন্তু ফুটবলে এই যে পলিটিক্যাল অ্যাঙ্গেল, পাওয়ার, উয়েফা, এই যে উয়েফার সেফারিন কিন্তু ফাইনালে ছিল না, কোনো একটা ঝামেলা ফিফার সাথে হয়েছে। এখন দেখেন উয়েফা ফিফাকে চোখ রাঙায়, ইউরোপের প্রাদেশিক, হ্যাঁ ইউরোপের পাওয়ারে, রাইট। তো এখন ধরেন এই অনেকটা কারণেও ফাইনাল অনেক কিছু ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। হয় আসলে এটা গোল্ডেন বলে উয়েফার জার্নালিস্টদের ভোটের আধিক্য বা এই যে ব্যাপারটা গ্লোবাল একটা ইভেন্ট, কিন্তু ইউরোপের জার্নালিস্টদের ভোটের আধিক্য বেশি, এই সমস্ত ব্যাপার তো। আর এই ব্যাপারগুলো আসলে এক একজন এক এক চোখে দেখে। হ্যাঁ, এগুলোর মানে ওগুলার কোনো ব্যাখ্যা হবে না। ওভারঅল যেটা, হ্যাঁ ওভারঅল যেটা হচ্ছে ল্যাতিন থেকে শুধুমাত্র ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিল কিন্তু প্রজেক্ট ওয়াইজ আঞ্চলিতে 1টা বছর পাইছে, এখন এই 4টা বছর টানা কাজ করবে, তার কন্ট্রাক্ট সুযোগ আছে 30 পর্যন্ত, এবং স্কালোনিও যদি থাকে 30 পর্যন্ত, তাহলে সে তো সিস্টেমের পরিচিত, এবং এই সিস্টেমটা মেসি ছাড়া অপারেট করারও একটা সিস্টেম সে বাইর করছিল, এবং সেটাও ভালো মতো মেসি তো কোয়ালিফায়ার সব ম্যাচ খেলেও নাই, সেটাও ভালো মতো মোটামুটি অপারেট করে গেছে। সো ওই যে জায়গাগুলো থেকে মানে মোটামুটি তারা একটা ভালো দল নিয়ে আসতে পারবে যারা সারা জাগাইতে পারে। সো কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি যে সামনের দিকে ইউরোপের একচেটিয়া ডমিনেন্সের সময় চলে আসছে। কিন্তু ওই মডার্ন ফুটবলের অনেক বেশি ইনভেস্টমেন্ট, ডেটা, স্টাডি। ইউরোপ অনেক আগে। ব্রাজিল আর্জেন্টিনায় হয় মেধার পরিচর্যা, কিন্তু ফুটবলটা স্টাডি করা হয় ইউরোপে, এটাই তো প্রবলেম। ওখানে স্টাডিটা কম হয়। সো লাস্ট অফ বলতে ওখানে তৈরি হয় ন্যাচারাল ট্যালেন্ট, সেটা নার্সার হয় এসে ইউরোপে। তো টেকনোলজি যতকাল না যায়, আর্জেন্টিনার এত সুবিধা করার কারণ হচ্ছে স্কালোনির কোচিং ক্যারিয়ার, প্লেইং ক্যারিয়ার ইউরোপ থাকায় সে ওই কালচারটা ওইখানে নিছে। এই কারণে হয়তো কিছুটা হচ্ছে গিয়ে তার মানে আর্জেন্টিনা অ্যাডভান্টেজ নিচ্ছে। আর ব্রাজিল এই কারণেই বুঝছে যে আমাদের লোকাল লিগের কোসমোস ওই যে এই ইয়াটিয়া দিয়ে হবে না, তিতে মিটে দিয়ে হবে না, এই ভয়ও নাই তো মানে। হ্যাঁ, এই কারণেই ইউরোপ থেকে একবার আঞ্চলিক মানে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড ধরে নিয়ে চলে গেছে। আশা করা যায় আঞ্চলিক টাইম পেলে হয়তো দলটাকে একটা অন্য আঞ্চলিক লেভেলে। তো রেকর্ড আছে এবং ব্রাজিল দলে যথেষ্ট ট্যালেন্ট আছে। সো এই জায়গাটা থেকে তো আমরা বলতেই পারি যে একটা ভালো কিছু। তো আর্জেন্টিনারা যে সুদিন দেখছে, ব্রাজিল হয়তো সেই সুদিন ধরেন কোপা আমেরিকাতে তো দেখতে যাচ্ছেই, পাশাপাশি ধরেন সামনের দিকে মানে একটা গিয়ার দরকার না? হ্যাঁ হ্যাঁ, ওই একটা গিয়ার আসবে আর কি। আমরা আসলে এই বিশ্বকাপ নিয়ে অনেক আলোচনাই করলাম। একটা বিশ্বকাপ যখন যায় আমরা পরের বিশ্বকাপের স্বপ্ন দেখি, সেই স্বপ্নে বাংলাদেশি হিসেবে নিশ্চিত করেই আপনি অবশ্যই আর্জেন্টিনা বা ব্রাজিলের গল্পই শুনতে চাইবেন। আমরা সেই আলোচনাও শুনেছি। আর্জেন্টিনার একটা সোনালী সময় গেছে, এখন হয়তো একটা ট্রানজ্যাকশন পিরিয়ড আসবে, এবং ব্রাজিল এখন তাদের যে দলটা যে গোছানোর একটা সময় পাচ্ছে, সেখান থেকে তারা যদি আঞ্চলিকের আন্ডারে একেবারে ওই যে রুটিন মাফিক সেইভাবে সবকিছু করতে পারে, হয়তো আগামী যে বিশ্বকাপটা আসতে যাচ্ছে ইউরোপের মাঠে, সেখানে হয়তো ব্রাজিলও পারফর্ম করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।